বসন্তে তুমি শুধু তোমার সন্তানের জীবন সংকটই মোচন করো না দেবী, প্রকৃতিতে নতুন জীবনেরও সঞ্চার করো। বলো দেবী, এবার তোমার বাসন্তী রূপ বর্ণনা করো শিবানী। হ্যাঁ, তবে শুনুন আমার ভক্ত সেই রাজা সুরতের অপূর্ব কাহিনী। প্রতাপশালী রাজা সুরথের রাজ্য আক্রান্ত হল। রাজা নামলেন যুদ্ধে। অত্যন্ত সাহস ও বিক্রমের সঙ্গে যুদ্ধ করলেও শেষ রক্ষা হল না। পরাজিত হলেন রাজা। হায়, আমি পরাজিত, সিংহাসনচ্যুত। কি করব, কোথায় যাব, কি করে ফিরে পাবো আমার দেশ? রাজন, রাজন, আমি মেধামণি। এসো, আমার আশ্রমে এসো, মা মহামায়ার আরাধনা করো। দেবী তুষ্ট হলে তোমার অভীষ্ট সিদ্ধ হবে। মা মহামায়া, মা মহামায়া কি দেখা দেবেন আমার মতন একজন সামান্য ভক্তকে? রাজন, মা মহামায়ার কাছে কোনো সন্তানই সামান্য নয়। এসো, এসো রাজন। মেধা মুনির পরামর্শে মায়ের তপস্যায় বসলেন রাজা সুরথ। 3 বছর ধরে চলল সেই কঠিন তপস্যা। তুষ্ট হলেন মহামায়া। আমি বাসন্তী, তুষ্টা তোমার তপস্যা। হে সুরথ, হও বলিয়ান মম ক্ষমতা। ফিরে পাও তব ধৃত রাজপাট, নৃপতি তিলকে ভরুক লালাট। হে প্রজাপালক, রাজ করো তুমি এ বাংলায়, রাজ করো তুমি এ বাংলায়, রাজ করো তুমি এ বাংলায়। আমি বাসন্তী। মা বাসন্তীর কৃপায় রাজা সুরথ ফিরে পেলেন রাজত্ব। প্রজাদের মধ্যে ছড়িয়ে পড়া আনন্দ যেন ফুটে উঠল প্রকৃতির বুকেও। আকাশ পাতাল বাতাস তুমুল আলোক ঝরে, সুদিন আবার ফিরে এলো অনেক দিনের পরে, আজ বাংলার ঘরে ঘরে। রাজা সুরথ ছিলেন এক অসাধারণ মানুষ। রাজ্য ফিরে পেয়ে তার মনে হলো, মা তো আমার জন্য এত করলেন, আমি তো তার যথেষ্ট আরাধনা করলাম না। এই চৈত্র মাসে মায়ের বাসন্তী রূপের পূজা প্রবর্তন করব। চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে দেবী বাসন্তীর পূজা করলে দূর হয় অভাব অনটন।